তো ফার্স্ট স্টেপ ফাইল আপডেট আর ফাইল ডিলিট, এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা জিনিস আগে বুঝতে হবে যে ফাইল আপডেট বা ডিলিট জিনিসটা আসলে কি, তাই না? আমরা নর্মালি তো বুঝি ফাইল সব কিছুই, বাট তাও আমাদের কোড থেকে দেখার ট্রাই করি। তো আমরা যদি আমাদের প্রজেক্টটা রান দেই, হ্যালো অ্যাপ্লিকেশন, আমরা আমাদের ভেরিফাই পেশেন্ট অ্যাকাউন্টে দেখছিলাম যে আমাদের একটা বা দুইটা পেশেন্ট এখানে বানানো থাকে, তাই না? যাদের স্ট্যাটাস টু অবস্থায় আছে। যখন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব তখন সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর যদি রিজেক্ট বাটনে ক্লিক করি তাহলে সেটা ডিলিট 0 হয়ে যাবে, বা আমরা আমাদের ডেটাবেস থেকে রিজেক্ট করে ডিলিট করে দিব। তো এখানে দেখেন, আগে আমাদের অ্যাকসেপ্টের কথাটা বলি। অ্যাকসেপ্ট করলে আমাদের স্ট্যাটাসটা কি হবে, 2 থেকে 1 হয়ে যাবে, তাই না? তো 2 থেকে যে 1 হইলো, ওই স্ট্যাটাসটাকে আমরা কি চেঞ্জ করলাম না, আপডেট করলাম না? তো আমরা যে আপডেটটা যে করলাম এটা তো আমাদের স্টোর করতে পারা উচিত, তাই না? নাহলে তো যদি 2 যদি শুধু স্টোর থাকে তো আমাদের তো আপডেট করে লাভ নেই, সে অনুযায়ী কাজ করতে পারবে না। তো এটাকে আমরা আপডেট কিভাবে করব, প্রথম কোশ্চেন এটা, তাই না? তো আমাকে কেউ বলতে পারবেন যে আমরা কিভাবে মডেল ক্লাসের ফিল্ডের ভ্যালু আপডেট করি? আমরা সবাই মডেল ক্লাসের ফিল্ড তো চিনি নাকি? কেউ কিছু বলেন নাকি আপনারা বলবেন যে মডেল ক্লাসের ফিল্ড চিনেন না? আচ্ছা, আমাদের মডেল ক্লাসগুলো কি, যেগুলো আমাদের জাভা ক্লাস যেগুলো আমরা বানাই, যেমন অ্যাডমিন। অ্যাডমিন ক্লাসে একটা ফিল্ড কি হইতে পারে? আচ্ছা, অ্যাডমিন না, আগে ভালো করে বুঝে যায় ইউজার ক্লাসে। ইউজার ক্লাসের কি যতগুলো এখানে আছে এগুলো তো ওদের ফিল্ড, তাই না? এই ফিল্ডের ভ্যালুগুলো আমরা আপডেট করি কিভাবে? সেটার দিয়ে। যদি আমি নতুন নাম বসাইতে চাই তাহলে কি সেটারে আমরা নাম দিয়ে দিই, ওই কাজ হলো কি এখানে আপডেট করে দেওয়া। তো সেটার দিয়ে আমরা আমাদের মডেল ক্লাসের ফিল্ডগুলোকে আপডেট করতে পারি। এখন আমরা আমাদের মডেল ক্লাসের ফিল্ডকে আপডেট করলাম, ভালো কথা, কিন্তু এটাকে আমরা আমাদের ডেটাবেসের থেকে আপডেট কিভাবে করব, তাই না? এটা আজকে আমরা দেখবো। যেমন আমরা আমাদের এই অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটাতেই কাজ করবো। হ্যাঁ, ভেরিফাই পেশেন্ট। ভেরিফাই পেশেন্ট এখানে কি করবে, যেটা বাটনের জন্য কোড করা আছে। হ্যাঁ, এই যে আমরা এখানে ভেরিফাই একটা কোড আমরা আপাতত লিখে রাখছি অ্যাকসেপ্টের জন্য। অ্যাকসেপ্টের আমরা কি লিখছিলাম, যে আমরা কি করবো এখানে, ভেরিফাই পেশেন্ট করছি। আচ্ছা, এখানে কিছুটা করছি, আমি পুরোটা করে দিই। আচ্ছা, আমি এটা করে দেখাচ্ছি। ফার্স্ট আমরা এখান থেকে কি করবো, যে আমরা কোন পেশেন্টটাকে ভেরিফাই করতে চাই সেটাকে আমরা আগে আমাদের যে ডেটাবেস আছে অবজারভেবল অ্যারে লিস্ট পেইন্ট, যে পেশেন্ট, এটা থেকে আমরা কি খুঁজে বের করবো লুপ চালায়। খুঁজে বের করে চেক করবো যে আমাদের এটা কিনা। যদি থাকে তাহলে আমরা অ্যাডমিনের কাছে একটা মেথড আছে ভেরিফাই পেশেন্ট, সেখানে আমরা পাঠিয়ে দেবো পেশেন্টকে আর স্ট্যাটাসকে করে দেবো 1। তারপর আমরা এখান থেকে অ্যালার্টে দেখা দেবো, এগুলো আমরা বলছি। তো এগুলো করলে কি হবে, যদি অ্যাডমিনে যাই, অ্যাডমিনকে দেখেন ও পেশেন্টের স্ট্যাটাসটাকে 1 দিয়ে চেঞ্জ করে দিচ্ছে। এখানে আমাদের মডেল ক্লাসটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, মডেল ক্লাসে আপডেট নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, মডেল ক্লাসটা আমরা আপডেট করে ফেলতে পারলাম।
কিন্তু এই মডেল ক্লাসটা আপডেট করার পর সেটাকে আমরা ডেটাবেজে কিভাবে আপডেট করবো? আমি যদি আপনাকে একটু দেখাই, ধরেন আমি এখানে পেন্টালনে ধরেন স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাসটা আপডেট করার আগে একবার, পরে একবার বসায় দিই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমরা কোনো একটা পেশেন্টকে সিলেক্ট করলাম, যদি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করি তাহলে ফার্স্টে কি ওর আগে প্রিন্ট করবে, অ্যাডমিন এখানে দেওয়া আছে, আগে প্রিন্ট করবে ও বর্তমান স্ট্যাটাসটা কি আছে সেটাকে পরে আপডেট করবে। ঠিক আছে, আপডেট করে পরে প্রিন্ট করবে। দেখছেন, এই যে আগে স্ট্যাটাস 2 ছিল, সেটাকে সেট করে 1 আপডেট করে 1 বানায় দিছে। এটা তো আমাদের কিসে হলো, কি বলে, আরে প্যাচ লাগাইছিলাম আমি। এটা তো আমাদের মডেল ক্লাসে হয়ে গেল আপডেট করা, তাই না? কিন্তু আমাদের ডেটাবেজে কি হয়েছে যদি আমরা একটু চেক করি, ধরেন আমরা ভেরিফাই পেশেন্ট আবার আসলাম, দেখছেন এই যে 2 হয়ে আছে, এটা কিন্তু আমাদের ডেটাবেজে আপডেট হয় নাই। ডেটাবেজে আপডেট করার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হয়। কি কাজ করতে হয় সেটা আমি আপনাদের বলি। আমরা ডেটাবেজে কি ইউজ করতেছি, বিন ফাইল। ঠিক আছে, একটা আপনাদের টিএক্সটি ফাইল দিয়ে বুঝাই যে আমাদের, আমরা যখন কোড থেকে কোনো বিন ফাইলকে ইউজ করি বা টিএক্সটি ফাইলকে ইউজ করি, তো আমাদের ক্ষেত্রে কি হাতে থাকে কি হাতে থাকে না। এটা আমার একটা টিএক্সটি ফাইল, যেটাকে ধরেন আমি আমার জাভা কোড থেকে এটাকে হ্যান্ডেল করতে চাই। ফার্স্ট একটা লাইন ছিল, ধরেন যে হ্যালো আওয়ার, একটা লাইন ছিল, তারপর যে আরেকটা আসলো, যে এই দুটো লাইন আসলো, এই দুটো লাইন আগে থেকে ছিল। এখন আমি চাইলেই এটার নিচে আরেকটা লাইন অ্যাড করতে পারবো, ঠিক আছে? বাট আমি চাইলে ধরেন যে এই ফাইন ওয়ার্ডটার জায়গায় ধরেন আমি নট ফাইন, এক্সিস্টিং যে ডেটাটা আছে সেটাকে আমি আপডেট করতে পারবো না চাইলেই, এটাকে আপডেট করা পসিবল না। আপনি যদি ধরেন আপনি শুধু কি করতে পারবেন, শুধু ডেটাগুলোকে বারবার নিচে একটা বা একটা নিচে লাইনে রাইট করতে থাকতে পারবেন, বা পাশাপাশি রাইট করতে থাকতে পারবেন, বিন ফাইল হোক বা টিএক্সটি ফাইল হোক, কিন্তু আপনি এক্সিস্টিং ডেটাকে আপডেট করতে পারবেন না। তো এটা আমরা আপডেট কিভাবে করতে পারি তাহলে? আমরা তো চাই এটাকে আপডেট করতে, তাই না? এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা একটা কি বলে বাইপাস ওয়ে ইউজ করি। কি ইউজ করি বাইপাস ওয়ে? এটা আমার একটা ফাইল, হ্যাঁ, যেখানে আছে, ধরেন আমি ফাঁকা আছে কোনোটা, আমরা কি করে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। ফার্স্টে আমরা কিভাবে আপডেট করি সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ক্রিয়েট করে আমরা কি এই লাইনটাতে চেঞ্জ করতে চাই? আমরা এই লাইনটা আপডেট করতে চাচ্ছি না, এটা কোনো চেঞ্জ হবে না। তো এটা যেমন আছে হুবহু সেটা এভাবে এখানে বসায় দিই। পরের লাইনে
এই লাইনটাকে আমরা আপডেট করতে চাই। হ্যাঁ, আমরা এই লাইনটাকে আপডেট করতে চাই। তো এইটার আপডেট যে ভার্সনটা আছে, ঠিক আছে, এটা যে আপডেট যে ভার্সনটা আছে সেটাকে আমরা এখানে বসায় দিই। এরপরে এই লাইনটাকে আমরা চেঞ্জ করতে চাই, চাই না। তো এটা যেমন আছে হুবহু এটাকে তেমনই বসায় দিই। এখন আমাদের ফাইল শেষ, ফাইলের মধ্যে আর কোনো ডেটা নাই। এখন দেখেন এই ফাইলটাতে কি আমাদের আগেরটা আছে, বাট এই ফাইলটাতে কি আমাদের আগের ডেটা সহ কি ডেটাটা আপডেট হয়ে গেছে। তো আমরা এটাকে সেভ করে ফেলি আর এটাকে ডিলিট করে দিই। এই ফাইলটাকে ডিলিট করে দিই। বুঝতে পারছেন? তাহলে কি হলো, সেম নামে নতুন ফাইলটা আসে। তো এই ফাইলটাতে আমাদের সবকিছু নতুন করে আপডেট হয়ে গেল। আমরা এইভাবে ডেটা আপডেট করি। বুঝতে পারছেন? তো এই কাজটা আমরা এখন করব। এই কাজটা আমরা এখন করে কিভাবে করব? এইখানে ফাইল রিডের কোড আছে, তাই না? রিড পেশেন্ট। আপডেট পেশেন্ট। আমরা পেশেন্টকে আপডেট করতে চাই, যেহেতু আমাদের এখানে কি থাকে, বিন ফাইলে থাকে অবজেক্ট। তো আমরা যখন একটা পেশেন্টের ফুল অবজেক্টের মধ্যে কোনো একটা ভ্যালু আপডেট করতে চাই, যে ফুল পেশেন্টটাকে আপডেট করতে চাচ্ছি, আমরা কি দেখলাম যে ফুল লাইনটাকে আমাদের আপডেট করতে হয় যদি আমরা কোনো কিছু আপডেট করতে চাই। যখন একটা লাইন পুরোটাকে ধরে করতে হয়, সেম ভাবে এখানে একটা ফুল বিন ফাইলকে ধরে আপডেট করতে হয়। তো এটা আমরা ধরলাম যে পেশেন্ট, আমাদের নতুন একটা পেশেন্ট দেবে, সেই পেশেন্টটাকে আমরা এখানে আপডেট করতে চাই। তো এখানে আপডেট করার জন্য ফার্স্ট আমাদের কি লাগবে, লাগবে একটা অবজারভেবল অ্যারে লিস্ট, যেটা হবে আমাদের পেশেন্ট, আর যেটা পেশেন্ট অবজারভেবল অ্যারে লিস্ট। এটাতে ফার্স্ট আমরা কি করব, আমরা আগে ফাইলটাকে রিড করব। আমরা কি দেখলাম এখানে, যে আগে ফাইলটাকে আমরা রিড করে নিয়ে এসে দেন আমরা আরেকটা ফাইলে রাইট করতে থাকি, আর যেখানে আমাদের আপডেট করা লাগবে সেটাকে আমরা চেঞ্জ করে আপডেট করে দিই। তাকে আগে আমরা আমাদের ফাইলটাকে ফুল রিড করে নিয়ে আসলাম। আচ্ছা, আর এখানে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, না সমস্যা নেই। পেশেন্টের ফাইলটাকে আমরা রিড করলাম, রিড করে দেন এখন এক্সিস্টিং ফাইলটাকে আমরা ডিলিট করে দিব। নিউ ফাইল, আমাদের ফাইলের নাম কি ছিল, এই বিন ফাইলটা। ইফ যদি কি অ্যাপ ডট এক্সিস্ট, যদি এক্সিস্ট করে তাহলে তো আমরা এই কাজটা করব, তাই না? কি করবো আমরা, অ্যাপ ডট ডিলিট, আমার ফাইলটাকে জাস্ট ডিলিট করে দিলাম। কারণ আমাদের কি ডেটা সব নেওয়া শেষ, আমরা আগের ফাইলটাকে ডিলিট করে দিলাম। এখন যে ডেটা আমরা পাইলাম এটাকে আমরা নতুন ফাইলে লিখতে চাই। কিভাবে লিখবো, আমাদের কাছে কিন্তু একটা অ্যারে লিস্ট আছে, এই অ্যারে লিস্টের মধ্যে আমাদের ওই ফাইলে সব ডেটাগুলো আছে। আমরা এখন লুপ চালাই, ফর পেশেন্ট পেশেন্ট অবজারভেবল লিস্ট, লুপ চালাবো যে ইফ পেশেন্টের ইনস আছে এটা যদি নট ইকুয়াল টু পেশেন্ট হয়, অবজেক্ট যদি সেম না হয়, তাহলে আমরা এখানে কি করব, দিস ডট, আমরা এখানে রাইটের কোড নিয়ে আসি নাই, আমরা এখানে তো একটু ফাইল রাইটের কোডটা নিয়ে আসি।
ছিল কোথায় জানো? এখানে আমি ফাইলটাকে রাইট করলাম, রাইট পেশেন্ট দিস ডট রাইট পেশেন্ট। আমি কি দিব? পেশেন্ট এন্ডস এটা দিব, যে ও রাইট করতে থাকবে যতক্ষণ লুপ চলবে। আর যদি সেম হয়ে যায়, ইলস যদি দুইটা সেম হয়ে যায় তাহলে কি হবে? দিস ডট রাইট পেশেন্টে দিবে, আমরা যে পেশেন্টটাকে প্যারামিটার দিচ্ছি সেই পেশেন্টটা দিবে। আচ্ছা, আমাদের এটাকে উল্টা ইয়াটা দেই। তো এখানে কি হচ্ছে যে আমাদের পেশেন্টটাকে আচ্ছা, তো আমি এখানে কি করতেছি, আগে ফাইলটাকে ফুল বিট করে ডেটাগুলো নিয়ে আসতেছি, এসে দেন নতুন করে ফাইলটাকে লুপ চালায় নতুনকে রাইট করতেছি। রাইট করার সময় যদি আমরা দেখবো যে আমরা যেটা আপডেট করতে চাই সেটা যদি সেম হয় তাহলে কি পুরানটার জায়গায় আপডেটটাকে বসায় দিব, বসায় দিয়ে রাইট করে দিব, শেষ। এটা আমাদের কাজ ফাইল রিডের জন্য। তো আমাদের এখানে ছিল কি ভেরিফাইয়ের জন্য আমরা স্ট্যাটাস তো করলো, করার পর আমি কি করি এখানে কল করি দিস ডট আপডেট পেশেন্ট। এখানে আমরা কি দিব? পেশেন্টটাকে দিয়ে দিব। তো আমাদের পেশেন্টকে এখন আপডেট করে দিবে। এখন আমরা এটাকে এবার ট্রাই করে দেখি। অ্যাডমিন পাসওয়ার্ড দেব ভেরিফাই পেশেন্ট। ওকে, এখান থেকে আমরা পেশেন্টটাকে ধরলাম, ধরে যদি আমরা এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করি তাহলে পেশেন্টের কি স্ট্যাটাসটা 1 হয়ে যাবে, তাই না? আর এটা কি আমাদের ডেটাবেজে সেভ হয়ে যাওয়া উচিত। অ্যাকসেপ্ট দিলাম, মনে তো হচ্ছে কাজ হয়েছে। তো এখন ধরেন ভেরিফাই পেশেন্টটাকে আবার ক্লিক করি। আচ্ছা, 2 এটা আপডেট হয় নাই। কেন হয় নাই? এটা আমাদের একটু ডিবাগ করতে হবে। এখন না হওয়ার জন্য একটা রিজন হতে পারে এইটা। দেখি যে এটা আমাদের ট্রু আসলে দেয় কিনা, ট্রু রিটার্ন করে কিনা, একবার টেস্ট করে দেখি। যেখানে আমাদের ফলস দিচ্ছে, মানে ও বলতেছে যে আমাদের এই পেশেন্ট আর এই পেশেন্টটা সেম না। তো এটা একটা কি রিজন হতে পারে? রিজন হইতে পারে যে আমরা পেশেন্টের যে অবজেক্টের পজিশন, মানে অবজেক্টের র্যামের যে পজিশন বা র্যামের যে স্টোরেজের যে লোকেশন সেটা সেম না, এই কারণে ও এটাকে সেম হতে পারতেছে না। এটা একটা প্রবলেম হইতে পারে।
সেটা যদি প্রবলেম হয় তো এটা আমরা সলিউশন কি দিব, আমরা দুইটা সরাসরি অবজেক্টকে কম্পেয়ার না করে ওদের আইডিকে কম্পেয়ার করব, যেটা স্ট্রিং বা ইন্টিজার। যদি দুটো আইডি যদি সেম হয়, যেটা কি আমাদের স্ট্রিং ছিল, যদি আইডি সেম হয় তাহলে তুমি কাজটা করবে। এখন আমি এটা ওকে বলে দিচ্ছি, আইডির ভ্যালু আর কি, আইডির লোকেশন না, আইডির র্যামের লোকেশন না, আইডির ভ্যালু। যদি ভ্যালু সেম হয় তাহলে তুমি এই কাজটা করবে, এবং ওকে বললাম। এখন দেখি কি করে। এখন দেখেন, এখান থেকে গিয়ে যদি এখন আমরা সিলেক্ট করি, যদি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করি, সাকসেসফুলি ওকে, এই যে আমাদের আপডেট হয়ে গেছে। এখন আমাদের পুরো একদম যে স্টোরেজ, আমাদের যে পেশেন্ট ডেটা ডট বিন ফাইল, ওইখান থেকে আপডেট হয়ে গেছে এটা। ঠিক আছে, তো আপনাদের আপডেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর আমরা ফাইল কিভাবে আপডেট করলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, রিক্যাপ রিক্যাপ করার জন্য আমাদের, আচ্ছা আচ্ছা, আমাদের ফাইল আপডেট করার জন্য যে কথাটা বলছি, আমরা একবার একটু দেখাই, যেহেতু আপনারা বলতেছেন। ধরেন এটা আমার একটা ফাইল, ঠিক আছে। আমরা এই ফাইলে কি করতে পারি, যখন আমরা কোড থেকে কন্ট্রোল করি তখন আমরা লাইন বাই লাইন, মানে এক লাইনের পর আরেক লাইনে শুধু অ্যাপেন্ড করতে পারি। আমরা চাইলেই এই ধরেন এই লাইন আই এম ফাইন, এই লাইনটাকে আমি আপডেট করতে পারবো না, ধরেন যে নট ফাইন, এভাবে আপডেট করতে পারবো না, এই পারমিশনটা আমাদের কাছে নাই, বা এটা আমরা করতে পারি না। তো এটা আমরা সলিউশন কিভাবে করি, যে আমাদের তো আপডেট যদি করা লাগে তাহলে কিভাবে করি। নতুন একটা ফাইল নিই, এটা কিন্তু বিন ফাইলের জন্য সিম্পলই কাজ করি আমরা। নতুন একটা ফাইল নিই, ফাইল নিয়ে আমরা টিএক্সটি ফাইলে কি লাইন বাই লাইন পড়ি, আর বিন ফাইলে অবজেক্ট বাই অবজেক্ট পড়ি। ফার্স্ট আমরা এই লাইনটা দেখবো, এই লাইনটাকে আমরা কোনো চেঞ্জ করবো না, এই লাইনটা আমরা চেঞ্জ করতেছি না, তাই যা আছে তা হুবহু এখানে বসায় দেবো। আমরা কি এই লাইনটা চেঞ্জ করব, আমরা এই লাইনটা চেঞ্জ করতে চাই, তাই না? তো আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের যে আপডেট করা বা যে লাইন চেঞ্জ করে যেটা বসাতে চাই সেটা এখানে বসায় দেবো। দেন আমরা কি এই লাইনটা চেঞ্জ করতে চাই, চাই না, তো এটা যা আছে হুবহু তাই বসায় দিব। বসায় দেওয়ার পর আমরা আমাদের এই ফাইলটাকে ডিলিট করে দিব। তাহলে এখানে দেখেন যে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল না, সেম ডেটাই আছে বাট কি মাঝখানে একটা লাইন আপডেট হয়ে গেল। আমরা এই প্রসেসটা ফলো করে আমরা কোনো ডেটা আপডেট করি, ঠিক আছে। কিন্তু আমরা কিভাবে করি, ফার্স্টে আমরা অ্যাডমিন কন্ট্রোলারে একটা মেথড বানাইছি, কি মেথড, আপডেট পেশেন্ট। আপডেট পেশেন্ট আমরা দিয়ে দিচ্ছি কি কোন পেশেন্টটাকে আমরা আপডেট করতে চাচ্ছি, কোন পেশেন্টের ইনফরমেশনটা আপডেট করতে চাচ্ছি। তো ফার্স্ট আমরা ফাইলটাকে রিড করলাম, ফুল যত ইনফরমেশন আছে সব নিয়ে নিলাম, নিয়ে তারপর এখানে আমরা কি করলাম, ওই ফাইলটাকে ডিলিট করে দিলাম, জাস্ট ডিলিট। ডিলিট করার পর দেন আমরা কি করলাম, আমাদের যে এখানে ফাইল রিড করে যে ডেটাবেসটা পাইছি, যে ডেটাগুলো পাইছি সবগুলোকে লুপ চালাইলাম। লুপ চালার পরে বলতেছি যে প্রত্যেকটার সাথে আমরা কম্পেয়ার করতেছি যে এই যে আমাদের পেশেন্ট ডেটাবেসের ভিতরে, সেই পেশেন্টটা কি আমাদের আপডেট করা পেশেন্টের সেম কিনা। যদি সেম হয় তাহলে কি আমাদের ডেটাবেসে যে পেশেন্ট তাকে রিপ্লেস করে আপডেট করা পেশেন্টটা এখানে বসে যাবে। আর যদি সেম না হয় তো আমাদের ডেটাবেসে যা আছে সেটা আমাদের কি ফাইলে রাইট করতে থাকবে। তাহলে এখানে কি হলো, যে আমাদের যেগুলো চেঞ্জ করা হয় নাই ওরা যেমন আছে তেমনই থাকবে, আর যেটাকে চেঞ্জ করা হয়েছে সেখানে এটা দেখে ফেলবে, আচ্ছা আমাকে চেঞ্জ করা হয়েছে। তো ও কি করবে, আপডেট যে ভ্যালুটা সেটাকে চেঞ্জ করে নিজে বসে যাবে, বসে ফাইলে রাইট হয়ে যাবে। এতে কি হবে, যে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হলো সেম নেম দিয়ে, সেম ইনফরমেশন দিয়ে, জাস্ট কি একটা অবজেক্টের ডেটা আপডেট হয়ে গেল, জাস্ট এই আর কি। এটা আমাদের লজিক, বুঝতে পারছেন? হ্যালো।
আমাকে যে কোশ্চেন করলেন আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, চলে গেছে। এই আমাদের ফাইল আপডেট গেল। এখন যদি আমরা ফাইল ডিলিট করতে চাই, যদি ফাইল ডিলিট করতে চাই কোনো একটা ফাইলকে, সেটা আমি ডিলিট করবো কিভাবে? সেটার জন্য সেম আপডেট পেশেন্টের জন্য আমরা যেই কাজ করছি হুবহু আমরা এখানে সেম কাজটাই করব। আমরা যদি ফাইল ডিলিট করতে চাই আমরা কিন্তু এখান থেকে লাইন মুছতে পারি না। যদি আমরা একটা লাইন আপডেট করতে না পারি তো সেই লাইনটাকে তো মাঝখান থেকে মুছে ফেলা সম্ভব না। আমরা ফাইল আপডেটে যেই কাজ করছি হুবহু সেই কাজটাকে এখানে রিপিট করব, তো এক জায়গায় একটু চেঞ্জ করে ডিলিট। আমাদের একটা পেশেন্টকে ডিলিট করতে চাই ধরলাম, হ্যাঁ, সেম ভাবে আগে সব ডেটাগুলোকে রিড করব, ফাইল থেকে রিড করে দেন ফাইলটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দেন লুপ চালাবো। লুপ চালানোর পর যদি আমরা সেম পাই যে এই পেশেন্টটাকে আমরা ডিলিট করতে চাই, আমরা কি রাইট করবো নাকি কিছুই করবো না? জাস্ট নাথিং, আমরা কিছুই করবো না। এখানে কি করবো? 5 কোনো আছে 5 বা কন্টিনিউ, কন্টিনিউ দিলেই হয়ে যাচ্ছে জাস্ট। তাহলে কি হলো, আমাদের ডেটাবেজে এটা সেভ হবে না, ঠিক আছে? যেমন আমরা এখন ধরেন যে এটা অ্যাকসেপ্ট বাটন, রিজেক্ট বাটনটা কোথায়? রিজেক্ট বাটন দেওয়া আছে স্ট্যাটাস 0। রিজেক্ট বাটন আমরা ফার্স্টে ভাবছিলাম যে স্ট্যাটাস 0 করবো। এখন কি আমরা ভেরিফাই অ্যাকাউন্টে ইয়াতে চলে যাই, দাঁড়ান অ্যাডমিনে। যদি আমাদের স্ট্যাটাস 0 হয় তো আমরা পুরোপুরি এটাকে ডিলিট করে দিব, শেষ। তো আমরা চলে যাবো কোথায়? ভেরিফাই অ্যাকাউন্টে। কি দেব? যদি ইফ স্ট্যাটাস যদি আমাদের 1 হয় তাহলে কি করবে? আমাদের আপডেটের জন্য কাজ করবে। স্ট্যাটাস যদি আমাদের 0 হয় তাহলে কি ডিলিটের জন্য কাজ করবে। ডিলিট পেশেন্ট, বাস। কেবি ডিলিট করে দিবে। এখন ধরেন যে আমরা আরেকবার রান করে দেখি। আচ্ছা, আমরা যদি কয়েকটা পেশেন্ট বানায় দিই, একটা পেশেন্ট যেখানে আমরা অ্যাকসেপ্ট করেই ফেলছি, পেশেন্ট 2, ঢাকা, জেন্ডার দিলাম মেল, ডেট অফ বার্থ কিছু একটা, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিলাম 0 1 2 3 4 5 6 7 8 9 0। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা আইডি কত? 490721, সেটাকে আমরা একটু লিখে রাখি। পেশেন্ট 2, পেশেন্ট 3 ধরলাম, gmail.com ফোন নাম্বার
ক্রিয়েট অ্যাকাউন্ট আরেকটি ক্রিয়েট করে ফেললাম। পেশেন্ট 3, ঠিক আছে। এখন আমরা কোড আরেকবার রান দিয়ে দিই। যদি আমরা ডক্টরের ভেরিফাই অ্যাকাউন্টে যাই, আমাদের পেশেন্ট 3টে ক্রিয়েট হয়েছে, যার মধ্যে একটা স্ট্যাটাস কি 1, বাকি দুইটা 2। এখানে আমাদের যাদের পেন্ডিং অবস্থা আছে তাদেরকে শুধু কম্বো বক্সে দেখাবে, তাই না? যদি আমরা ধরেন সেকেন্ডটাকে ধরলাম, যদি রিজেক্ট করে দেয় তাহলে কি হবে? আমাদের ডেটাবেসটা আপডেট হয়ে যাবে, আর এই ফাইলটা কি, এই যে আমাদের যে পার্সন 2 আছে ও কি হারায় যাবে আমাদের ইয়া থেকে, তাই না? রিজেক্ট দিয়ে দিলাম, রিজেক্ট সাকসেসফুলি, ওকে। এখন ভেরিফাইড পেশেন্টে যাই, দেখা যায় ওকে আমাদের ডেটাবেস থেকে একদম সহায় দিছে। এই কারণে কি আমাদের এখানে এখন 2টা হয়ে গেছে, বুঝতে পারছেন? এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে ফাইল আপডেট আর ফাইল ডিলিট নিয়ে? এখানে আমাকে পেশেন্টকে রিটার্ন করাচ্ছিলাম না? আপনাদের আপডেট আর ডিলিট, ফাইল আপডেট আর ফাইল ডিলিট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আপনাদের সিলেবাস সহ, প্রজেক্টের সিলেবাস সহ আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই শেষ, ঠিক আছে? এখন এরপর আমরা কি প্রবলেম সলভিং করবো, যে কারো কারো প্রবলেম আছে সেগুলো সলভ করার ট্রাই করবো, এই আর কি। যদি কোশ্চেন না থাকে তো আজকের ক্লাস এখানেই শেষ, আমাদের পড়ার টপিকটা শেষ আর কি। যাদের প্রবলেম আছে তারা থাকতে পারেন, বা যাদের ইচ্ছা হইলে থাকতে পারেন।